ভয়কে জয় করাই হচ্ছে গৃহিণীদের কাজ। এতগুলো মানুষের আয়োজন আমি কি একা হাতে করতে পারবো? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালোই আছি। তো আমার হাজব্যান্ডের কাছে যারা প্রাইভেট পড়ে তাদের একটা ব্যাচ, ওরা হচ্ছে ক্লাস 9-এ পড়ে, ওরা হচ্ছে পিকনিকের আয়োজন করেছে হঠাৎ করেই না জানিয়ে। তো তাও হচ্ছে ভুনা খিচুড়ি। আমি এতগুলো মানুষের ভুনা খিচুড়ি কখনও রান্না করিনি, তো একটু কনফিউশনে পড়ে গেলাম। তাও কিন্তু রান্না স্টার্ট করে দিয়েছি। মুরগি এনেছিল বাজার করে, সেই মুরগিটা কেটে মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি। আর সব বাজারগুলো আমার হাজব্যান্ডই করেছে। তো যেরকম কালেকশন সেরকম এই বাজার। তারপরেও আমার হাজব্যান্ড অনেক কিছু হচ্ছে হেল্প করেছে কেনাকাটা করার জন্য। যাই হোক, আমিও ওদেরকে বলেছি তোমরা আনন্দ করো, আমি সব কাজ করে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। তো এদিকে হচ্ছে মাংসটা বসিয়ে এখন হচ্ছে খিচুড়ির জন্য ডাল চাল ভেজে নেব, মশলাটা কষিয়ে নিচ্ছি। তো সত্যি কথা বলতে যেটা আমার মনে হচ্ছিল যে মশলাটা আরেকটু বেশি বেশি করে দেওয়া প্রয়োজন ছিল, কারণ আমি না অনেক মশলা হচ্ছে ঘরের থেকে দিয়েছি, যার কারণে মাপা না। আর যদি মেপে মেপে কিনে আনতো তাহলে কিন্তু আমার এই সমস্যাটা হতো না। যাই হোক, একবার রান্না করেছে বুঝতে পেরেছি, পরবর্তীতে আর এই সমস্যাটা হবে না। আসলে না রান্না করলে তো বোঝা যায় না, কিন্তু টেস্ট কিন্তু খারাপ হয় না। আর একটু মশলা আমার কাছে মনে হচ্ছিলো বেশি লাগতো, পেঁয়াজটা বা রসুন এই মশলাগুলো একটু বেশি লাগতো। তো দেখেন সুন্দর করে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এই তো আমার হাজব্যান্ডকেও ডাক দিয়ে দিয়েছি, বলি যে তুমি একটু মশলাটা কষাও, এই ফাঁকে আমি একটু হচ্ছে চাল ডাল ধুয়ে দিই। তাকে তো আমি হেল্পার বানিয়ে চালাম, সে বলে আমাকে বেতন দিতে। আমি বলি তোমাকে যে পেটে ভাতে দেবো এটাই হচ্ছে আমার, আবার কি বেতন দেবো? তো তাই একটু লাড়তেছিল, দেখেন কেমন করে লাড়ে। যাই হোক, যেটুকু হেল্প করে দিয়েছে তাই অনেক। এতগুলো চাল ডাল আমার কিন্তু হাত ব্যথা হয়ে যেত। তো আমি এখন মুসুরির ডাল, এখানে কিন্তু আধা কেজি পরিমাণে মুসুরির ডাল আছে, সবটাই ধুয়ে দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু মুসুর ডালটা ভেজে নিব। আর আজকের খিচুড়িটা না মানে পুরো শুকনো থাকবে না, হালকা একটু ভিজা ভিজা টাইপের থাকবে, আমার হাজব্যান্ড যেটা বললো। তো এদিকে ডালটা ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল। আর মুগ ডালটা আমি আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, এই জন্য কিন্তু বেশি একটা ভাজিনি। তো আবার দিয়ে দিলাম চালটা ধুয়ে। এখন হচ্ছে আসল মানে কষ্ট, এইভাবে লাড়তে যে এত কষ্টটা হয় মানে কি বলবো। তো আমার হাজব্যান্ড তো মোটেও লাড়তে পারে না, একটু একটু ঠুনুর ঠুনুর করে লাড়ে। তারপর আমি বললাম দাও আমার কাছে, আমি তোমাকে লেড়ে দেই, দেখাই যে কীভাবে লাড়তে হয়। এটা হচ্ছে রাঁধুনিদের লাড়া। তো এদিকে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে, আমি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এদিকে খিচুড়ির জল দিয়ে দিলাম, গরম জল করে। আমি কিন্তু এই যে বোতল মেপে মেপে জল দিচ্ছি, কারণ অতটাও পারফেক্ট রাঁধুনি হয়নি যে একেবারে আন্দাজে করে দিয়ে দেবো আর তাতেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে। এই জন্য আমি বোতল মেপে মেপে দিয়ে দিচ্ছি। আসলে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে। যে মানুষটা কখনো কোনো কিছু করতে পারতো না, সে যে এতগুলো মানুষের আয়োজন ঘরে বসে করে, এটাই কিন্তু অনেক। আমি কিন্তু সৃষ্টিকর্তার কাছে এজন্য অনেক কৃতজ্ঞ যে আমি যতটুকু পারি তাতেই আমি সন্তুষ্ট। আমার হাজব্যান্ডও অনেক সন্তুষ্ট, আমার পরিবারও অনেক সন্তুষ্ট। কারণ না আমি আসলে মানে কীভাবে যে মানুষ হয়েছি সেটা মাত্র আমরাই জানি, আমার ফ্যামিলি জানে। যাই হোক, এখন না আমি মাংসটা ওর ভিতরে মিলিয়ে দিইনি, কারণ কি এতটুকু মাংস যদি আমি ওর ভিতরে মিলিয়ে দেই তাহলে এই মাংসর কোনো খবর থাকবে না, যার কারণে মাংসগুলো আমি উঠিয়ে বলে রাখছি। আর এই যে ঝোলগুলো এগুলো হচ্ছে আমি খিচুড়িতে মিলিয়ে দেবো, তাহলে হচ্ছে খিচুড়ির টেস্টটা ভালো আসবে। তো এদিকে আমি মিলিয়েও দিয়েছি। আর এই দেখেন একটু একটু কিন্তু জল জল রয়েছে, আর এখন এরকম এই দমে থাকবে, আর এতেই কিন্তু একটু ভিজে ভিজে থাকবে। এদিকে ওরা হচ্ছে আনন্দ করতেছে, নাচ গান করতেছে। তো ওদেরকে আমি বলেছিলাম এই তোমাদের কোনো কাজ করার দরকার নেই, তোমরা একটু আনন্দ করো, একদিন আনন্দ করবা, সবসময় তো পড়াশোনা নিয়েই থাকো। এদিকে কিন্তু প্লেট সাজানো শেষ, 2 পিস করে মাংস দিয়েছি, আর শসা, আর দেবো হচ্ছে লেবু। তো কেমন লাগলো আজকের আয়োজনটা সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।